জন বিজেপি এমএলএ বিধানসভার সাউথ গেট থেকে রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকার দাবিতে পায়ে হেঁটে চিফ ইলেকশন অফিসারের যে অফিস ইও অফিস সেখানে উপস্থিত হলেন। সাইলেন্ট প্লিজ। আমরা 50 জন বিজেপি এমএলএর সাথে সাথে পার্টির পক্ষে যিনি সমন্বয় করেন শিশির বাজোরিয়া, তিনি আমাদের সঙ্গ দিলেন ইলেকশন অফিসের। আমরা অন্যদিকে দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন। মিছিলে জনগণের উপস্থিতি বা স্বতঃস্ফূর্ততা ছিল না বলে রণে ভঙ্গ দিয়ে বললেন, করে 21 তারিখে বলবো, ডিম ভাত খাইয়ে আজকে আর কিছু বলছি না। আপনারা জানেন ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসে গেছে বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে, যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন। শেষ প্রেস নোটে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে 86.05% বাড়ি বাড়ি ভোটার তালিকায় যে স্পেশাল সমীক্ষা সে কাজ তারা শেষ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃষ্ণনগরের সাংসদকে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে বিহারে আটকাতে নয়, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেজন্য। সুপ্রিম কোর্ট সব দেখে শুনে বুঝে স্থগিতাদেশ দেয়নি। আমরা আজকে এখানে এসেছি 7 সেকেন্ডের মতো আনসারুল বাংলার প্রতিনিধি, যা কয়েক মাস আগে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় খাজেরি মাদ্রাসা থেকে গ্রেপ্তার হয়েছে, 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে, সেই রকম লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ এর দায়িত্ব। আপনি বিএসএফ কে 540 কিলোমিটার জায়গা জমি দেননি কেন? 2016 থেকে রিপিটেডলি ভারত সরকার, স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্ত্বেও আপনি বিএসএফ কে সম্পূর্ণ জমি দিয়ে কাঁটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে ওই সময়টুকু দিয়ে তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলুন। আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব। আপনি আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে, শুধু পশ্চিমবঙ্গে নয়, যত ভুয়া আধার কার্ড এপিক কার্ড ধরা পড়েছে উড়িষ্যাতে, ছত্তিশগড়ে, দিল্লিতে, হরিয়ানাতে, সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট, জাল আধার কার্ড, জাল এপিক কার্ড, সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। একটা গোসাবার একটা গ্রাম পঞ্চায়েতের কর্মী উত্তম সর্দার, তিনি একটা গ্রাম পঞ্চায়েতে 3,500 বার্থ সার্টিফিকেট দিয়েছেন, ইচ 2000 রুপিজ বিনিময়ে। পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় গেছেন দেখুন। পপুলেশন গ্রোথ, জাতীয় গড় আর পশ্চিমবঙ্গের গড় দেখুন। জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ
লাস্ট সেন্সাস 2011 10% বাড়ানো, আর ভোটার তালিকা 16 থেকে 25 কি অবস্থা করেছেন দেখুন। ভোটার তালিকা মেখলিগঞ্জ 2014 থেকে 24 মানে খালার আমলে 24.77% ইনক্রিজ। মাথাভাঙা 21.79, কোচবিহার উত্তর 19.59, কোচবিহার দক্ষিণ 19.47, শীতলকুচি 24.62, দিনহাটা 25.93, একইভাবে নাটাবাড়ি, তুফারগঞ্জ, কুমারগ্রামে 21.10, কালচিনিতে 23.32। দেখুন এই ভোটার লিস্টের গ্রোথ দেখুন। জাতীয় গ্রোথ 7%, 9টি বাংলাদেশ বর্ডার ডিস্ট্রিক্টে এভারেজ গ্রোথ 20 থেকে 30%। এমনকি কলকাতার পাশে রাজারহাট, নিউ টাউন, কসবা, এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন রোহিঙ্গাদের ঢুকিয়ে, তাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1947 সালের 20 জুন 58 জন হিন্দু আইনসভার মেম্বার যে হিন্দু হোমল্যান্ড দিয়েছিল, এই হিন্দু হোমল্যান্ড আমাদের হাতের বাইরে চলে গেছে। এই দেখুন পপুলেশন গ্রোথ কিভাবে বেড়েছে। নর্থ 24 পরগনা মূলত বসিরহাট, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, মিনাখা। সাউথ 24 পরগনা 18.20, মূলত ক্যানিং, ভাঙড়, গোসাবা, কুলতলি, জয়নগর, সাগর, পাথর প্রতিমা, ফলতা, মগরাহাট, মেটিয়াবুরুজ। এই এলাকায় কিভাবে ডেমোগ্রাফি পাল্টে দিয়েছেন আপনারা। এবারে বলুন পশ্চিমবঙ্গ বাঁচবে না, শেষ হয়ে যাবে। 540 কিলোমিটার বর্ডারে ফেন্সিং নেই, জমি আপনি দেননি, জমি ডাইরেক্ট অধিগ্রহণ ভারত সরকার করতে পারে না। অন্যদিকে আমি বলি যদি বিহারের 30 লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয়, পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই, বাড়ি বাড়ি সমীক্ষা চাই। আমরা এই কথা বলেছি, আমরা বলেছি আমার অভিযোগের ভিত্তিতে লিডার অব অপোজিশন এগরাতে আশা কর্মীদের নিয়োগ করেছিলেন। আমি কমপ্লেন করার পরে গোটা ভারতে বিএলও নতুন এসেছে। এই বিএলও তালিকা কেন এগরার এসডিও কে সাসপেন্ড করবেন না? কাকদ্বীপে ধরা পড়েছে ডাটা এন্ট্রি যিনি করেন, তিনি নাম কাটছেন আর নাম তুলছেন, তাকে আপনি সাসপেন্ড করে এফআইআর করেছেন। কেন কাকদ্বীপের এসডিওর বিরুদ্ধে ব্যবস্থা হবে না? এখনো বিএলও তালিকা বিডিওরা অধিকাংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট হোল্ডার বিডিওরা মমতাকে এবং তার চোর ভাইপোকে বাঁচানোর জন্য তৃণমূলের সঙ্গে বসে বিএলও তালিকা করছে। উদাহরণ 1, বহরমপুর বিধানসভা প্যারা টিচারদের নাম বিএলওতে দিয়েছেন। উদাহরণ 2, দক্ষিণ 24 পরগনা ভোকেশনাল টিচারদেরকে বিএলও দিয়েছেন। এরা ইলেকশন কমিশনকেও মানে না, ভারতের ইলেকশন কমিশনের গাইডলাইন কেউ মানে না। আমরা এবারে প্রত্যেকটা ইঞ্চিতে ধরব, কোন বিএলও
তিনি যদি মমতা ব্যানার্জি বা তৃণমূলের কথা শুনে এই অবৈধ কাজ করেন, এদের অবস্থা কাকদ্বীপের ডাটা এন্ট্রি অপারেটরের মতো যাতে হয়, তার জন্য সজাগ দৃষ্টি ভারতীয় জনতা পার্টি এবং জনগণ সাথে মিডিয়া আপনাদের অনুরোধ করব রাখতে হবে। পশ্চিমবঙ্গে বাঁচাতে হবে। উদাহরণ, 7 শেখ 3 বার ভোট দিয়েছে আনসারুল বাংলা, সে আছে রোহিঙ্গা মুসলমান, এবং আমরা বলেছি তৃণমূলের প্রভাবিত বিএলওরা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা কোন বাঙালি হিন্দু নমশূদ্র মতুয়াকে, রাজবংশীকে যদি ডিস্টার্ব করে আমরা ছাড়ব না। কারণ সিএএতে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টদেরকে প্রোটেক্টেড করে দিয়ে গেছেন মাননীয় নরেন্দ্র মোদীজির সরকার। খুব পরিষ্কার ভাবে এই আইন আমরা তুলে ধরেছি। আমাদের আর একটি বিষয়, দুটি বিষয় আমরা জানিয়েছিলাম। একটা হচ্ছে অল পার্টি মিটিং এ বিজেপির প্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন কেন। বজবজে আক্রান্ত হয়েছে, প্রতিবাদ করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আক্রান্ত হয়েছে, এফআইআর হয়েছে, নো অ্যারেস্ট টিল। মন্তেশ্বরে আহমেদ হাসান অল পার্টি মিটিং এর মধ্যে বিজেপিকে মেরেছে, এফআইআর হয়েছে, আহমেদ হাসানের অ্যারেস্ট হয়নি। মন্তেশ্বর ব্লকে সমস্ত অল পার্টি মিটিং, শুধু বিজেপি নয়, তৃণমূল ছাড়া অন্য অপোজিশন পার্টিও বয়কট করেছে। তাহলে আপনি আপনার যে ভিডিও আছে পুলিশের সামনে, আপনার ইলেকশন কমিশনের ডাকা সর্বদলীয় সভায় বিজেপির প্রতিনিধিদেরকে প্রোটেকশন দিতে পারছেন না, ভোটারদেরকে কি করে প্রোটেকশন দেবেন? এই অভিযোগ আমরা তুলেছি। উনি অভিযোগগুলো পেয়েছেন বলেছেন, আর উত্তর দেননি। আর একটা তিনি স্পষ্ট উত্তর দিয়েছেন, 1200 ভোটারে এবারে বুথ হচ্ছে। 80,500 বুথ ছিল, বেড়ে 99,000 হচ্ছে। বহু জায়গায় ব্লক লেভেল, এসডিও লেভেল, ডিএম লেভেলে আমরা বা অন্য পলিটিক্যাল পার্টি ভালনারেবল জোনগুলোতে বুথের ক্ষেত্রে যে আপত্তি বা বিকল্প প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাব ডিএমরা অধিকাংশ জায়গায় মানেননি। এখন অব্দি আলিপুরদুয়ার এবং মালদার প্রপোজাল এখানে এসেছে, সোফার মাই নলেজ। সেখানে অল পার্টি মিটিং এ যে প্রপোজাল ছিল, বিডিও যে বিজেপি যে লিখিত কমপ্লেন করেছে, একটাও ইনকর্পোরেট করেনি। তৃণমূলের সঙ্গে কথা বলে পাঠিয়ে দিয়েছে প্রপোজাল। সিও পরিষ্কার বলেছে যে আমার ইসিআই ইনস্ট্রাকশন আছে, আমি অল অ্যাফিলিয়েটেড ন্যাশনাল, আমরা তো ন্যাশনাল আর তৃণমূল তো স্টেট পার্টি, অল ন্যাশনাল এবং স্টেট পার্টিকে আমি অল পার্টি মিটিং করে তারপরেই দিল্লিতে পাঠাবো ফর অ্যাপ্রুভেল, তার আগে আমি পাঠাবো না। এবং মিস্টার শিশির বাজোরিয়া ওখানে বলেছেন সাফিসিয়েন্ট টাইম দিয়ে ডিএমদের পাঠানো প্রপোজাল আমাদেরকে দিতে হবে। আমরা ডিএম এবং বিডিও লেভেলে যে অল পার্টি মিটিং এ প্রপোজাল দিয়েছিলাম, তার রিসিপ্ট কপির সঙ্গে আমরা মিলিয়ে দেখে তারপরে অন বিহাফ অফ বিজেপি আমরা আমাদের ওপিনিয়ন দেব। আমরা এই পয়েন্টগুলো ছিল, এটাতে উনি আমাদের স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ, সাথে সাথে আরিজ আফতাব যেভাবে এই অফিসটাকে নোংরা করে গেছে, আমরা নতুন সিওর কাছে আশাবাদী তিনি এই ক্যাচড়া আবর্জনা পরিষ্কার করবেন এবং এই অফিসে পশ্চিমবঙ্গ সরকারের সবাইকে ডেপুটেশনে নিতে হবে, আইনে কোথাও লেখা নেই। আমি বলেছি 50% সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডেপুটেশনে চান, 50% স্টেট গভর্নমেন্ট থেকে চান। উই ডোন্ট ওয়ান্ট এনি ফেভার, উই ওয়ান্ট ফেয়ার। আমরা স্বচ্ছতার জন্য এই সিও অফিসে আমরা অর্ধেক কেন্দ্রীয় সরকারের কর্মচারী, অর্ধেক রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী ডেপুটেশনে আনার ব্যবস্থা করুক সিও, এই দাবি করেছি। আর একটা পয়েন্ট আমি ভিতরে বলেছি, ওটার জন্য আমি আলাদা প্রেস কনফারেন্স করব, ক্যামেরার কারসাজি।
2024-এর 7 ফেজে, পার ফেজে 5,000 করে ক্যামেরা, 35,000 ক্যামেরা, সকাল 8টা থেকে 10টা, বিকেল 4টে থেকে 6টা বন্ধ করে কি খেলা খেলেছেন তার সমস্ত তথ্য প্রমাণ এসেছে। এবং আগের এজেন্সিকে শোকজ করেছিল ইলেকশন কমিশন। তিনি হাইকোর্টে গেছিলেন, মহামান্য জাস্টিস অমৃতা সিনহা সেই ফ্রড আইপ্যাক এনগেজ ক্যামেরাম্যানের পিটিশন সেটিসাইড করে দিয়েছে। আমি ইন ডিটেলস নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে বিজেপি অফিস থেকে সেপারেট একটা প্রেস কনফারেন্স কয়েকদিন করে করব উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস। আই উইল পাবলিশ। পশ্চিমবঙ্গে ভোটের নামে 21 এবং 24-এ কি হয়েছে বাংলার জনগণের, সংবাদ মাধ্যমের, সোশ্যাল মিডিয়ার সবার জানা দরকার। তার সমূহ ডকুমেন্ট আমার হাতে আছে। আই উইল পাবলিশ ইট প্রপারলি অ্যান্ড টাইমলি। বলছি, এসআইআর নিয়ে ইলেকশন কমিশন কি কিছু উচ্চবাচ্য করলো? বিহারের মতো এ রাজ্যের এসআইআর নিয়ে কিছু উচ্চবাচ্য করলো ইলেকশন কমিশন? ইলেকশন কমিশন এখানে তো প্রিপারেশন নিচ্ছে। উনি তো ডাইরেক্ট বলতে পারবেন না, কারণ পশ্চিমবঙ্গের জন্য তো নোটিফিকেশন হয়নি। নোটিফিকেশন হলে বুঝতে পারবেন, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য প্রিপারেশন তো ফুল ফেজে চলছে। বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছে এবং বিএলওদের ট্রেনিং দিল্লিতে হচ্ছে। এরপরে পলিটিক্যাল পার্টির লোকেদের পার জেলাতে 10 জন করে তারা দিল্লিতে ট্রেনিং নিতে যাবেন। ইলেকশন কমিশন ফুল স্পিডে প্রিপারেশন নিচ্ছে। আমরা এজ এ ন্যাশনাল পার্টি আমরা সমস্ত জিনিস দেখছি, করছে। যতক্ষণ না ফাইনাল নোটিফিকেশন হচ্ছে যে আমরা আগস্টে করব, সেপ্টেম্বরে করব, আমাদের তো টাইম আছে। বিহারে তো টাইম নেই। ইলেকশন ইজ নকিং দ্য ডোর। টাইম আছে, কখন করবেন ওনারা জানেন, কিন্তু করতে হবে। বিহারে রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেলে, অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ গেলে, পশ্চিমবাংলার রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না, থাকতে দেব না, থাকতে আমরা দেব না। যতই খালা আপনি মিছিল করুন, আপনি বাঙালি। যখন অত্রি ভট্টাচার্য, সুব্রত গুপ্তকে বাদ দিয়ে মনোজ পন্থকে আপনি চিফ সেক্রেটারি করেন, বাঙালিদের কথা মনে পড়ে না? আপনার মনে পড়ে না সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে যখন আপনি ডিজিপি বানান? আপনার কীর্তি তো পরিষ্কার লেখা আছে, যেখানে কাকে কাকে আপনি ডিজিপি বানিয়েছেন, কাকে কাকে চিফ সেক্রেটারি বানিয়েছেন। 26,000 ছেলে, যখন ছেলেমেয়েরা বাংলায় কাঁদছিল নবান্নর সামনে, আপনি দেখা না করে বুড়া আঙুল দেখিয়ে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গেছেন। ওরা বাংলা ভাষায় কথা বলছিল না, বাংলা ভাষায় কথা বলছিল না। ইউসুফ পাঠানকে বহরমপুর থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে? কীর্তি আজাদকে বর্ধমান থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে? সাকেত গোখলেকে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সিট দিয়েছেন কোন ভাষায় কথা বলে? এসব বড় বড় কথা আপনার মুখ থেকে না শোনাই ভালো। আপনি প্রকৃত বাঙালিদের মেধা, শিক্ষা সব তছনছ করে দিয়েছেন। ডাক্তার বোন অভয়া, তিনি একজন বাঙালি মেয়ে ছিলেন, বাঙালি বাড়ির কন্যা ছিলেন। আপনি সবার হতে পারেননি। আপনি হরিকৃষ্ণ দ্বিবেদী, মনোজ পন্থ আর রাজীব কুমারের মধ্যেই চক্কর খাচ্ছেন। 2002 সাল থেকে এখনো পর্যন্ত 66% ভোট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, যেটা অ্যাবনর্মাল বলছে ইলেকশন কমিশন। এই তো আমি দিয়ে দিলাম আপনার, এই যে তালিকা। রাজারহাট, নিউ টাউন, ডোমকল, সুতি, তুফানগঞ্জ, কালচিনি, কুমারগ্রাম, ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি পুরো ভরে গেছে রোহিঙ্গা মুসলমান। মিনাখা, হাড়োয়া, স্বরূপনগর, অশোকনগর, হাবড়া, কোথায় যাবেন আপনি? লালগোলা, ভগবানগোলা, বৈষ্ণবনগর, কালিয়াচক, ফারাক্কা, শামসারগঞ্জ, চলুন, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, দেখুন জাম্পিং। ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে মমতা ব্যানার্জি নট অরিট। মমতা ব্যানার্জি অরিট ভোটার তালিকা নিয়ে।
কারণ এদেরকে ঢুকানোর পরে ফলস এপিক, ফলস বার্থ সার্টিফিকেট, তারপরে ফলস আই কার্ডটা করে দিয়েছেন, আর দল বেঁধে যায় আপনাকে ভোট দেয় 7 সেকেন্ডের মতো। Shubhendu, I have a question. কোন ভারতীয় নেই, ভারতীয় মুসলমান, পশ্চিমবাংলার মুসলমান বাপ ঠাকুরদা বংশ পরম্পরা আছেন, আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং করবেন না, আমরা আপনাদের বিরোধী নই, আমরা রোহিঙ্গা মুসলমানদের রাখতে দেব না। Shubhendu, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ কক্সবাজারে ওদের রেখেছিলেন, তারপর সব ঢুকে পড়েছে নেপাল এবং বাংলাদেশ দিয়ে, সব পশ্চিমবঙ্গ হয়ে। আর খালা মমতা সব উত্তম সর্দারদের দিয়ে ফলস বার্থ সার্টিফিকেট, ফলস আধার কার্ড, আর আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট থাকলে এপিক কার্ড হয়ে যাচ্ছে। Shubhendu, মুখ্যমন্ত্রী today you চ্যালেঞ্জ have করে walked বলছেন from the assembly. মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করে বলছেন যে ক্ষমতা থাকলে আমাকে আটকে রাখান, প্রয়োজনে ডিটেনশন ক্যাম্পে পাঠান, কেন আরো পাঠাতে? বেশি বেশি করে বাংলায় কথা বলুন। কথা বলুন তো, বাংলাতে আমরা কথা বলি। উনি তো ফেক, গতকাল সিঙ্গাড়া জিলাপি এক্স করেছেন, এটা একটা মুখ্যমন্ত্রী। আপনি এমএইচ এর একটা ফলস বানিয়ে বলছে সিঙ্গাড়া আর জিলাপি, এ তো মাথা খারাপ হয়ে গেছে। কিউবিক মিটার বলছে জলকে, লক্ষ লক্ষ মিটার টন। উনি গান গেয়েছেন নজরুল মঞ্চে, এবারে নজরুল জয়ন্তীতে, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, মুখ্যমন্ত্রীর অভিযোগ, শুভেন্দুদা, আর না ইংলিশ। Shubhendu, one question today. বিরোধীর একটা অর্ডার আছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেউ কেউ বলেন আমি নাকি বাংলাদেশ বানাচ্ছি পশ্চিমবঙ্গ। হ্যাঁ তাই তো, 7 সেক্টর তো নিয়ে নিয়েছেন, জাভেদ মুন্সিকে ক্যানিংয়ে উনি রেখেছেন, উনি ডেমোগ্রাফি বদলে দিয়েছেন। ভারতবর্ষের পপুলেশন গ্রোথ 7, অ্যাভারেজ ভোটার লিস্ট গ্রোথ 7%, এখানে কি করে জাম্পিং হয়ে 30% হয়েছে? 540 কিলোমিটার জমি দেননি কেন? ওই জমিটাকে তৃণমূলের বাপের জমি, ভারত সরকার টাকা দিয়ে আপনি বর্ডারে সিল করতে দেননি কেন? 16 সাল থেকে কত চিঠি দেখবেন? অমিত শাহজি প্রত্যেকটা পার্লামেন্ট সেশনে উঠে দাঁড়িয়ে কোশ্চেন অ্যান্সারের সময় বলে, আপনি তো হাত বানিয়েছেন এখানে। আপনি তো বাংলাদেশি ভোটারকে স্বপন মজুমদারের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন, আলো রানী সিনহাকে, আলো রানী সরকারকে। লাভলি খাতুন হরিশ্চন্দ্রপুরের প্রধান আপনার দলের। সব ঢপবাজি রাখুন, আমরা যা বলছি তথ্য ডকুমেন্ট দিয়ে, আর আপনি যা বলছেন এপাং ওপাং টপাং। ডিভিসি জলে প্লাবন হওয়ার কোনো খবর নেই, কিন্তু তিনি বলছেন ডিভিসি জলে প্লাবন হয়েছে। কেন্দ্র সরকার মুখ্যমন্ত্রী বলছেন যে DVC উনি তো গতবারে বলেছিলেন ডিবিসি কে বন্ধ করে দেবো, প্রাচীর তুলে দিচ্ছেন না। Shubhendu, today আমি বলেছিলাম ডিবিসি কে বন্ধ করে দিলে 9টা জেলা অন্ধকারে ডুবে যাবে, ক্ষমতা থাকলে বন্ধ করে দেখুন, রেল বন্ধ হয়ে যাবে, আসানসোল বাঁকুড়া পুরুলিয়ার সব ট্রেন লাইন বন্ধ হয়ে যাবে। বন্ধ করুন না ডিবিসি, গতবার তো হাত ছড়েছিলেন। কোথায় গেল ঘাটাল মাস্টার প্ল্যান? আপনার ভাইপো কোথায় গেল? চিটিংবাজ। 31 ডিসেম্বর 2024 মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে। কোথায় গেল চিটিংবাজ ভাইপো? হাইকোর্টের ডিভিশন আজকে এসএসসি অর্ডার নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চাকরি প্রার্থীদের আবেদন খারিজ করে বলেছে যে 2025 সালের নতুন নিয়োগ বিধি মেনেই পরীক্ষা হবে। 2025 সালের নতুন নিয়োগ বিধি মেনেই পরীক্ষা হবে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানালো চাকরি প্রার্থীদের আবেদন খারিজ করে। শুনুন, সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা চেঞ্জ করলো ডিভিশন বেঞ্চ তো। ডিভিশন বেঞ্চ হ্যাঁ, এরপরেও আর একটা জায়গা আছে। আমি আর কি Shubhendu, বলছি, you have walked from the state assembly to election commission with a demand that illegal immigrants must be dropped from the স্পেশালি রোহিঙ্গা মুসলিম। from the voter list. On a similar ground, but in a contrasting note, today the chief minister also hit this street, claiming that in BJP-ruled state like Maharashtra and also in Odisha and other places, the Bengali-speaking people false allegation, completely false. They all are infiltrators, they all are Rohingyas. The Mamata Banerjee government distributed fake birth certificate, Aadhaar card and Epic card. They are not Indian. They are coming through Bangladesh border. All are Burmese. They are Rohingya Muslim. They first came from Burma and temporarily sheltered in Cox's area. After that, they entered in West Bengal border because the 45-40 kilometer area there is no
fencing, no land provided by the state government to the Ministry of Home Affairs. For that reason, Mamata Banerjee, due to her fear psychosis, she is on the road today. Because she knows it very well, after Bihar, if Election Commission will start random and thorough revision of the voter list, approx 1 crore Rohingya Musalman names will deleted from the voter list. Democratic change, how big a threat is you think? সেই মিছিলটার মূল স্লোগানই ছিল যে বিভিন্ন জায়গায় বাঙালিদেরকে কি করা হচ্ছে, বিভিন্ন রাজ্যে বাঙালিদের উনি টুইস্ট করছেন ব্যাপারটা। রোহিঙ্গা মুসলিমরা তারা তাদেরকে চিহ্নিত করছে, তারাও বাংলাদেশে থেকে কয়েক বছর বাংলাতে কথা বলা শিখে এসেছেন এবং যতজনকে বিভিন্ন রাজ্যে তুলেছে তাদের মধ্যে যারা অরিজিনাল ইন্ডিয়ান এবং বাংলাভাষী বা অন্য ভাষা ইন্ডিয়ান, তাদের সবাইকে তারা আফটার স্কুটিনি, থরো স্কুটিনি রিলিজ করে দিয়েছে। কেবলমাত্র 3 লক্ষের কাছাকাছি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা কক্সবাজারে এসে থেকেছিল, পরে মমতার সৌজন্যে জাল জন্ম সার্টিফিকেট, এপিক আধার বানিয়ে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ছড়িয়ে পড়েছে, তাদেরকেই প্রপারলি ট্রিটমেন্ট করছে ভারতবর্ষে যে আইন আছে সে আইন অনুযায়ী বিভিন্ন রাজ্যের সরকার। এটা দেশ বাঁচানোর লড়াই। আর মমতা ব্যানার্জি বাঙালি প্রেমী নন, তিনি রোহিঙ্গা মুসলমান প্রেমী। তিনি যদি বাঙালি প্রেমী হতেন তাহলে মনোজ পন্থ চিফ সেক্রেটারি হতো না, অত্রি ভট্টাচার্য সুব্রত গুপ্ত হতো। তিনি যদি বাঙালি প্রেমী হতেন রাজীব কুমার ডিজি হতো না, সঞ্জয় মুখার্জি হতো। একটা বিষয় যে 21 তারিখে আপনাদের যে উত্তরপূর্ণ অভিযান ছিল, রাজ্যের তরফে আইনজীবী বলছে 20 জুলাই অথবা 22 জুলাই হলে অসুবিধা নেই, কিন্তু বাকি টাইমটা হলে খুব অসুবিধা। কেন ওই দিন রানীমা একা থাকবেন নাকি মাঠে? উনি রানীমা একা মাইক নিয়ে মাইকের উপরে তার জড়িয়ে একবার এদিকে একবার ওদিকে লাফাবেন, ডিম ভাত জিন্দাবাদ, ডিম ভাত জিন্দাবাদ। এটা কি আপনারা করবেন 21 তারিখ? কোর্ট বলবে, কোর্ট কালকে 1:15 বলবে। কোর্ট অল্টারনেট রুট চেয়েছিল, কোর্ট সেক্রেটারিয়েট থেকে দূরে করতে বলেছিল, যুব মোর্চা সবগুলোই মেনে নিয়েছে। উই ল অ্যাবাইড পিপল। কোর্ট আমাদের সবসময় ডেমোক্রেটিক রাইটস আমাদের এক্সিকিউট করার জন্য প্রপারলি আমাদের শেল্টার দিয়ে এসছে। কোর্ট যা বলবে আমরা তাই করব, কিন্তু কোর্ট তো নিশ্চয়ই তৃণমূলের মতো কথা বলবে না, বা মনোজ পন্থ চিফ সেক্রেটারি রাজীব কুমার বা মনোজ বার্মার মতো কথা বলবে না। কোর্ট তার অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন বলবে, দ্য ডেমোক্রেটিক রাইট। কোর্ট যেভাবে কালকে বলবে আমরা সেভাবে করব। তবে কোর্ট 21 তারিখের ক্যান্সেলেশনের প্রেয়ারটাও কালকে শুনবে বলেছে। 21 তারিখ যদি প্রোগ্রাম না হয় কারোরই হবে না। 20 তারিখে ওনারা করে নেবেন, আমরা 22 তারিখে করব। আর 21 তারিখে যদি হয় তা উনি একা থাকবেন নাকি? 600 কিলোমিটার দূরে শিলিগুড়িতে, কি অসুবিধা? ওটা সাউথ বেঙ্গলটা নিয়ে নিন না। এই যে মানসিকতা, এটা ডেমোক্রেটিক মানসিকতা নয়। আপনার এই যে মানসিকতা, এটা অটোক্রেটিক মানসিকতা। এই নর্থ কোরিয়ার যে কিম আছে ওর সঙ্গে আপনার কোনো তফাৎ এই মানসিকতাই নেই। মুখ্যমন্ত্রী বলছে সুপার ইমার্জেন্সি ভাই আর না, গরমে ঘেমে সব একদম সিদ্ধ হয়ে